আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটি হবে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা অধ্যায় ১ নিয়ে। আমি আপনাদের সাথে রয়েছি নাহিদ আল ফাহাদ, বাংলাদেশ স্টাডিজ ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব আকাইদ কি, আল্লাহর পরিচয়, তাওহীদের মর্মবাণী, আখিরাতের প্রতি ঈমান, কুফর ও নিফাক সম্পর্কে। তো আশা করি আকাইদ সম্পর্কে আমরা অলরেডি সবাই কিছু না কিছু জানি, যেহেতু আমরা মুসলিম। তো আকাইদ শব্দটি হলো আকিদা শব্দের একটি বহুবচন, যার অর্থ বিশ্বাসমালা। তো আমরা জানি ইসলামের কিছু মৌলিক বিষয় রয়েছে, যেমন হচ্ছে আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়গুলোর উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করি, তাহলে তাকে বলা হয় আকাইদ। আকাইদের বিষয়সমূহের মধ্যে সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি ঈমান। কেননা আমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনি, তাহলে অন্য কিছুর উপর আমরা ঈমান আনতে পারবো না। এবং যেহেতু ইসলাম ধর্মের মূল বিষয় হচ্ছে আল্লাহ, তাই সর্বপ্রথম আকাইদে বিশ্বাস মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এবং তারপর আমরা যথাক্রমে ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহর ফেরেশতা যে রয়েছে পৃথিবীতে, তাতে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহর যেই প্রেরিত আসমানি কিতাবসমূহ রয়েছে, যেমন কুরআন এবং ইনজিল, এগুলো রয়েছে, 4টি আসমানি কিতাব সম্পর্কে আমরা জানি। এগুলোর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং মৃত্যুর পরে যে পরকাল রয়েছে, সেই পরকাল সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে। এবং আমাদের জান্নাত, জাহান্নাম ইত্যাদি সম্পর্কেও বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এসব সম্পর্কে বিশ্বাস রাখতে পারি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা আকাইদে বিশ্বাস করছি। তো আমরা সবাই ছোট থেকে একটি জিনিস জানি, ইমানে মুজমাল। তো ইমানে মুজমালটা দেখি, আমরা একটু পড়ে নিই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়াক্কা বিলতু জামিয়া আহকামিহি ও আরকানিহি। তো দেখি এই ইমানে মুজমালের বাংলা অর্থটি কি। সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম এবং তার আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি ইমানে মুজমালে আল্লাহর নাম সম্পর্কে ও তার নামের গুণগুলো সম্পর্কে এবং তার নামের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে ঈমান আনার কথা বলা হয়েছে এবং তার আদেশ নিষেধসমূহ মেনে নেওয়ার কথা বলা হয়েছে। তো আকিদার যে মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা বলেছিলাম যে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তো আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে, এই মানে মুজমাল থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর নামসমূহ সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে এবং তার নামের মধ্যে যে গুণগুলো রয়েছে তা সম্পর্কে আমাদের বিশ্বাস রাখতে হবে। তো তাই আমাদের আল্লাহর কিছু নাম সম্পর্কে আমাদের জানতে হবে, যা এই নবম শ্রেণীর আলোচ্য বিষয়। নবম শ্রেণীতে আমরা আল্লাহর 3টি নাম সম্পর্কে জানতে পারি। একটি হলো আল্লাহ রাউফুন, আল্লাহ মুমিনুন এবং আল্লাহ ওয়াহাবুন। তো এই 3টি নাম সম্পর্কে আমরা জানব এবং এই নামগুলো সম্পর্কে জানার পর আমরা বুঝতে পারবো যে আল্লাহ কোন কোন গুণে গুণান্বিত এবং আল্লাহ তার নামসমূহ সম্পর্কে পবিত্র কোরআনে ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন। তো চলুন দেখে নিই। প্রথমে আমরা আল্লাহ রাউফুন সম্পর্কে জানব। আল্লাহ রাউফুন শব্দটির অর্থ হলো আল্লাহ অতি দয়াবান, আল্লাহ অতি স্নেহশীল। তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন দয়া ও স্নেহের মাধ্যমে, আমাদের প্রতিপালন করেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দয়া ও স্নেহের মাধ্যমে আমাদের কি করেন? প্রতিপালন করেন।
কারণ হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন খাদ্য, যেমন হচ্ছে গাছপালা তৈরি করেছেন যা থেকে আমরা খাদ্য পাই, এবং বিভিন্ন পশুকে আমাদের জন্য হালাল করেছেন যা আমরা খেতে পারি, এবং বিভিন্ন নানা দয়া স্নেহ আমাদেরকে দান করেছেন। যেমন আল্লাহ যে আমাদের বৃষ্টি দেন, এটি হচ্ছে আল্লাহর একটি অশেষ দয়া। তারপর হচ্ছে আল্লাহ সূর্য দিয়েছেন আমাদের জন্য, যে সূর্যের তাপে আমাদের ফসল বড় হয়, আমাদের গাছপালা বড় হয়, এবং আমরা সকলেই জানি যে সূর্যই হচ্ছে সকল শক্তির উৎস। তো সূর্য যদি আল্লাহ না দিতেন তাহলে আমরা শক্তি কোথা থেকে পেতাম? শক্তি পেতাম না, আমরা লালন পালন হতে পারতাম না। তাই আল্লাহ আমাদের লালন পালন করছেন, বিষয়টাতে আমরা বুঝতে পারছি। আমরা আল্লাহর নাফরমানি করলেও তিনি তাৎক্ষণিক আমাদের শাস্তি দেন না, বরং তওবা করলে ক্ষমা করে দেন। তো আমরা তো বর্তমান সময়ে বা আগে বা পরবর্তীতে হবে যে হচ্ছে অসংখ্য গুনাহ করে থাকি, যেগুলোর কোনো শেষ নেই। তো এসব গুনার জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে ফেলেন না। আল্লাহ হচ্ছে অত্যাধিক ধৈর্যশীল, তিনি হচ্ছে আমাদের ক্ষমা করে দেন। তিনি সাথে সাথেই আমাদের ধ্বংস করে দিতে পারতেন যদি তিনি চাইতেন, কিন্তু আল্লাহ তাআলা তা করেন না, কারণ তিনি অত্যন্ত দয়াবান। আর রাউফুন নামটি থেকে তাই আমরা জানতে পারি যে হচ্ছে আল্লাহ তাআলা অতি দয়াবান। তাই তিনি আমাদের সাথে সাথে শাস্তি দেন না, এবং আমরা যদি আমাদের অপরাধকে স্বীকার করে নিই আল্লাহর কাছে এবং তার জন্য অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ আমাদের অপরাধকে ক্ষমা করে দেন। তিনি আমাদের রহমত ও বরকত দান করেন, দুনিয়া ও আখিরাতের সব কল্যাণই তার দান। তিনি করুণা ও দয়ার আধার। তো এটি আমরা তো জানি যে হচ্ছে আল্লাহ আমাদের কত কত অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বরকত দান করেন, রহমত দান করেন। তিনি আমাদের আশেপাশে যেই কল্যাণকর জিনিসগুলো রয়েছে সবই তো আল্লাহর দান, এবং এগুলো থেকেই আমরা আমাদের জীবন যাপন করতে পারি, এবং দুনিয়া ও আখিরাতের সব কল্যাণই তারই দান অবশ্যই। এবং তিনি আমাদের প্রতি সবসময় করুণা করেন, আমাদের প্রতি দয়া দেখান। তাই আমাদের ধ্বংস করে দেন না, আমাদের প্রতিবার আমাদের খাদ্যের যোগান দেন, আমাদের অর্থের যোগান দেন, সবকিছুই আল্লাহর দান। তাই আল্লাহ হচ্ছে রাউফুন, তিনি অত্যন্ত দয়াবান এবং আমাদের প্রতি স্নেহশীল। তো পবিত্র কোরআনে রাউফুন সম্পর্কে কিছু আয়াত রয়েছে, চলুন আমরা এসব দেখি। একটি আয়াত রয়েছে যার অর্থ হলো আল্লাহ মানুষের প্রতি মমতাবান, পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত 143। তো দেখতে পাচ্ছি আমরা যে সূরার বাকারাতে 143 নম্বর আয়াতটিতে আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহ মানুষের প্রতি অতি মমতাবান এবং পরম দয়ালু। তারপর আরেকটি আয়াত রয়েছে সূরা আলে ইমরানের আয়াত 30। এই আয়াতটাতে আল্লাহ তাআলা দেখে কি বলেছেন, আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে তিনি তার গুণকে প্রচার করেছেন যে তিনি অত্যন্ত দয়ালু। তো আল্লাহ যেহেতু কোরআন শরীফে বলেছেন, তো আমরা তো তা বুঝতেই পারছি যে হচ্ছে তিনি দয়ালু, এবং তার রাউফুন নামটি তাই আমাদের কাছে অত্যন্ত জরুরি, এবং আল্লাহর অত্যন্ত গুণাবলীর একটি নাম হচ্ছে আল্লাহ রাউফুন। তো আমরা যখন পরীক্ষার প্রশ্নে উত্তর করব, আমরা চেষ্টা করব যে হচ্ছে এই কোরআনের আয়াতগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আরবি অংশটি না দিলেও চলবে, আমরা বাংলা এই অর্থগুলো দিব, এবং এই রেফারেন্সগুলো অবশ্যই দিব যে কোন সূরা থেকে এটি আনা হয়েছে। যদিও আয়াতটি যদিও মনে না থাকে, তাহলেও আমরা সূরাটি দেওয়ার চেষ্টা করব, আর যথাসম্ভব চেষ্টা করব যে আয়াতটিও যাতে উল্লেখ করতে পারি, তাহলে আমরা বেশি সংখ্যক মার্ক পেতে পারি। এখন আমরা জানব আল্লাহ তাআলার আরেকটি নাম সম্পর্কে, তা হলো আল্লাহ মুমিনুন। আল্লাহ মুমিনুন এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ নিরাপত্তা দানকারী, রক্ষণাবেক্ষণকারী,
জামিনদার ও সত্য ঘোষণাকারী। তো দেখি এখানে কি রয়েছে। তিনি বান্দাদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করেন। তো আমরা তো জানি যে আল্লাহ বান্দাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন, না হলে আমরা প্রতিনিয়তই যুদ্ধে লিপ্ত হয়ে যেতাম। কারণ আল্লাহ যদি আমাদের ধৈর্য শক্তি না দিত তাহলে দেখা যেত যে আমরা একে অপরের সাথে ধৈর্য হারিয়ে ফেলছি এবং প্রতিনিয়ত লড়াই করে চলেছি। তাই আমরা বুঝতে পারি যে আল্লাহ শান্তি বিরাজ করেন। এছাড়াও আল্লাহ তার অসংখ্য নিয়ামতের মাধ্যমে আমাদের উপর শান্তি বিরাজ করে চলেছেন। যেমন যদি অত্যন্ত গরম হয় তখন আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে আমাদের নিয়ামত দান করেন। যখন আমরা একদম শীতে কাবু হয়ে উঠি তখন আল্লাহ রোদের মাধ্যমে আমাদের শান্তি দান করেন। সৃষ্টি জগতের মাঝে নিরাপত্তা বিধান করেন। তো দেখুন, আল্লাহ যদি আমাদের নিরাপত্তা বিধান না করত তাহলে আমরা নানা ক্ষতির সম্মুখীন হতাম। আমরা দেখা যেত যে ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে সাইক্লোন, টর্নেডো, ভূমিকম্প, এগুলোর হলে আমরা ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তার মুমিনুন নামের মাধ্যমে যে গুণাবলী রয়েছে আল্লাহর, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের নিরাপত্তা দান করেন এসব বিষয়বস্তুর থেকে। তাই আমাদের ভূমিকম্প, সাইক্লোন এগুলো থেকে আমরা ধ্বংস হয়ে যাই না এবং এক প্রাণী অন্য প্রাণীকে ধ্বংস করে ফেলে না। সকল কিছুর নিরাপত্তায় আল্লাহ তাআলা বিধান করেন। আল্লাহ ওহির মাধ্যমে প্রশান্তি অবতীর্ণ করেন। আল্লাহ, আমরা জানি যে আল্লাহ নানা সময়ে নানা নবী রাসূলের কাছে অসংখ্য ওহী পাঠিয়েছেন এবং এসব ওহীর মাধ্যমে আল্লাহ প্রশান্তির বাণী আমাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, যা আমরা এখন পবিত্র কোরআন অথবা হাদিস সমূহ সম্পর্কে তা অবগত হতে পারি। তিনি প্রতিটি সৃষ্টির যথার্থ তদারককারী। আল্লাহ দেখুন প্রতিটি সৃষ্টিকেই তদারক করেন। যেমন আল্লাহ পিঁপড়াকে সৃষ্টি করেছেন, আল্লাহই কিন্তু সেই পিঁপড়ার খাবার দিচ্ছেন। যেমন একটি পিঁপড়ার জন্য কিন্তু কেউই চাষবাস করে না, পিঁপড়া নিজেও চাষবাস করে না, কিন্তু পিঁপড়া কিন্তু কখনোই অনাহারেও থাকে না। তার খাবারের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাই হচ্ছে আল্লাহ তাআলাই পিঁপড়া বা যে কোনো প্রাণীর তদারককারী। এমনভাবে যে কোনো প্রাণীকে আল্লাহ তদারক করেন, তার দেখাশোনা করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি আয়াত বলেছেন, সূরা আল হাসর আয়াত 23-এ। তো চলুন দেখি কি বলেছেন আল্লাহ তাআলা। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনিই বাদশাহ, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা দানকারী, রক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। তারা যা শরিক করে তা হতে পবিত্র, মহান। তো এই আয়াতটি থেকে আমরা জানতে পারি যে হচ্ছে আল্লাহ প্রথমেই তিনি তার সম্পর্কে বলেছেন যে আল্লাহর কোনো ইলাহ নেই। এটি হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম, যে আল্লাহর কোনো ইলাহ নেই, এটি আমাদের বিশ্বাস করতে হবে। তিনি হচ্ছে বাদশাহ, কারণ এই পৃথিবী, সমস্ত সৌরজগৎ এবং সকল গ্রহ নক্ষত্র, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আল্লাহ। সেই সকল কিছুর বাদশাহ আল্লাহ। তিনি হচ্ছে পবিত্র। আল্লাহ হচ্ছে ত্রুটির ঊর্ধ্বে, আল্লাহর কোনো ত্রুটি নেই। তিনি সকলকে নিরাপত্তা দান করেন, এখানে আয়াতে বলা হয়েছে, এবং তিনি সকল কিছুর রক্ষণাবেক্ষণও করেন, এবং তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী। আল্লাহ চাইলে সবকিছুই ধ্বংস করে দিতে পারেন, তাই তিনি মহাপ্রতাপশালী এবং অতীব মহিমান্বিত। অবশ্যই আল্লাহ তাআলা মহিমান্বিত, তা আমরা সকলেই জানি, এবং তারা যা শরিক করে তা হতে পবিত্র। তো আমরা এই আয়াতটি হয়তোবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে হচ্ছে আল্লাহর সাথে মানুষ অন্য কোনো কিছু শরিক করেছিল, এবং যা থেকে আল্লাহ তাআলা তখন আয়াতটি নাজিল করে বলেন যে হচ্ছে তোমরা যার সাথে আমাকে শরিক করো তার থেকে আল্লাহ তাআলা অনেক বেশি পবিত্র এবং মহাপ্রতাপশালী, মহিমান্বিত, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তাদানকারী। এখন আমরা আল্লাহর যে নামটি সম্পর্কে জানবো তা হচ্ছে আল্লাহ ওয়াহাবুন।
আল্লাহ ওয়াহাবুন অর্থ আল্লাহ অতীব দানশীল, কোনো বিনিময় ছাড়া তিনি দান করে থাকেন। তো আমরা জানি যে আল্লাহ হচ্ছে দানশীল। তিনি তো আমাদের সকল কিছুই পৃথিবীর দান করেছেন এবং তিনি বাহ্যিক ও আধ্যাত্মিক রিজিক দান করেন আমাদেরকে। তিনি বান্দার অন্তরে কল্যাণমুখী বিষয় ও প্রজ্ঞা উন্মুক্ত করে দেন। আল্লাহ সঠিক পথ প্রদর্শন ও দোয়া কবুলের সৌভাগ্য দান করেন। তো এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে এবং মানুষ রয়েছে এবং উদ্ভিদ রয়েছে, সবকিছুরই সবকিছুকে আল্লাহ অন্য কিছুর কল্যাণে তৈরি করেছেন এবং আল্লাহ সকল কিছুকেই রিজিক দান করেছেন। আল্লাহ যখন কোনো একটি মানুষ বা হচ্ছে যে কোনো প্রাণীকে সৃষ্টি করেন তখন তার রিজিক তার সাথে দিয়ে দেন, তাকে কখনো আল্লাহ অনাহারে রাখেন না। তো এসব রিজিক সমূহ দান করেছেন। এসবের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ অতীব দানশীল এবং কোনো বিনিময় ছাড়াই তিনি আমাদের দান করে থাকেন। আল্লাহ তাআলা যখন আমাদের খাদ্য দান করেন, এই সুন্দর পৃথিবী দান করেন এবং সকল নিয়ামত, সকল দয়া দান করেন, তখন কিন্তু তিনি আমাদের কাছে কিছু বিনিময় চান না। যখন আমরা মানুষরা বা অন্য কাউকে দান করতে চাই, তখন আমরা হয়তোবা মনে মনে কিছু প্রত্যাশা করি যে হচ্ছে আমাদেরকে বিনিময় কিছু একটা দিবে, কিন্তু আল্লাহ তাআলা কোনো বিনিময় ছাড়াই আমাদেরকে দান করে থাকেন। তো আমাদেরও উচিত যে আল্লাহর নামগুলো থেকে আমরা যেসব গুণাবলী সম্পর্কে জানলাম তা নিজের মধ্যে লালন পালনের চেষ্টা করা এবং সেই সব গুণে কিছুটা হলেও গুণান্বিত হওয়া। তো দেখি দেখি আল্লাহ ওয়াহাব্বুন নামটি সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে কি বলেছেন। তিনি সূরা আল আরাফ আয়াত 156-তে বলেছেন, আর আমার দয়া সে তো প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত। এটি অবশ্যই আমরা সবাই উপলব্ধি করতে পারি। পৃথিবীতে যত বস্তু রয়েছে সব কিছুতেই আল্লাহর দয়া আমরা ফিল করতে পারি যদি চাই তাহলেই। আল্লাহ আমাদের তার সকল গুণাবলী সম্পর্কে জানার তৌফিক দিয়েছেন। তো আমরা এসব গুণাবলী সম্পর্কে একটু ফিল করার চেষ্টা করব, তাহলেই তা আমরা ভালো করে জানতে পারবো এবং আল্লাহর প্রতি ঈমান আমাদের আরো মজবুত হবে ইনশাল্লাহ। তো দেখি কি রয়েছে। আল্লাহ আমাদের তার আল্লাহ ওয়াহাব্বুর নাম স্মরণ করে দোয়া করতে শিখিয়েছেন। তিনি বলেন, হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। আমাদেরকে তোমার নিকট হতে রহমত প্রদান করো। মূলত তুমি মহান দাতা। তো সূরা আলে ইমরানের আয়াত 8-এ আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করা যায় এবং সেই দোয়াটি আমরা এতক্ষণ পাঠ করলাম। এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইনশাল্লাহ আমাদের দোয়া এবং আশাগুলো পূরণ হবে ইনশাল্লাহ। তো আমরা তো জানি আল্লাহ ওয়াহাবুন মানে হচ্ছে আল্লাহ দানশীল এবং তিনি আমাদের বিনা বিনিময়ে দান করে থাকেন। তাই আমরা আল্লাহর যে দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার মাধ্যমে দোয়া করব এবং ইনশাল্লাহ আমরা আমাদের চাওয়াগুলো পূর্ণ করতে পারবো। এখন আমরা তাওহীদের মর্মবাণী সম্পর্কে জানব। একটু রিডিং পড়ে নিই, দেখি কি রয়েছে এখানে। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ তার ঈমান। তার ঈমানের কাছে এ দুনিয়ার সকল সম্পদ, সামগ্রী ও ক্ষমতা একেবারেই তুচ্ছ। তো আমরা সবাই জানি যে হচ্ছে একজন মুমিন অর্থাৎ একজন প্রকৃত বিশ্বাসী ব্যক্তি যিনি রয়েছেন তার কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ঈমান। মুমিন ব্যক্তি তার যে কোনো সম্পদের বিনিময়ে তার ঈমানকে কখনো ঈমানকে ধরে রাখবে এবং যে কোনো সম্পদ, যে কোনো কিছু সে ঈমানের বিনিময়ে দান করে দিতে পারে এবং তার কাছে সবচেয়ে দামি বস্তু হচ্ছে ঈমান। আর এ ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস। তো এই তাওহীদের বা এই ঈমানের সর্বপ্রথম বিশ্বাস হলো যে সর্বপ্রথম বিশ্বাসটি হলো
আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহ যে একজন সেই বিশ্বাসে বিশ্বাসিত হওয়া। আমাদের সকলকে স্বীকার করতে হবে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। ইসলাম নামক চির শান্তির গৃহের প্রবেশদ্বার হলো তাওহীদে বিশ্বাস। তো ইসলামে বিশ্বাস করার অর্থ হচ্ছে আমাদের তাওহীদে বিশ্বাস। এই লাইনটিতে আমাদের বলা হয়েছে যে ইসলাম যদি একটি ঘর হয় তাহলে সেই ঘরের প্রবেশদ্বার হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এ বিশ্বাসের উপর ভিত্তি করেই মুমিনের সকল চিন্তা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তাই তাওহীদে বিশ্বাস হচ্ছে মুমিনের জীবনের মূল চালিকা শক্তি। তো একজন মুমিনের মূল চালিকা শক্তি হচ্ছে তাওহীদ। তাওহীদের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি পরিচালিত হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই, এটি হচ্ছে তাওহীদে বিশ্বাসের মূল মন্ত্র। তো আমরা জানি যে লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। এটি যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তার মানে হচ্ছে সে হচ্ছে আল্লাহর প্রতি এবং আল্লাহর একত্বের প্রতি বিশ্বাস করলো, যেটি হচ্ছে তাওহীদের মূল মন্ত্র। এটি ইসলামের একটি কালিমা বা বাণী। এটিকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা। আবার এটিকে কালিমাতুত তাওহীদও বলা হয়। তো আমরা এটি সম্পর্কে তো সবাই জানি যে কালিমাতুত তাইয়্যিবা এটি হচ্ছে আল্লাহর একত্বের পরিচয় দেয় এবং এটিতে বিশ্বাস করলেই কেবল আমরা মুসলিম হতে পারি। কালিমা তাওহীদের প্রতি বিশ্বাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের সম্পর্কে একটি কথা বলেছেন হাদিসে। তো চলুন আমরা হাদিসটি একটু দেখি। হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই, তাহলে তোমরা সফলকাম হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আহমাদ নামক একটি হাদিসে মহান নবী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদের উপদেশ দিয়েছেন যে আমরা আল্লাহর একত্বে যাতে বিশ্বাস করি তাহলেই আমরা সফলকাম হতে পারবো। যুগে যুগে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য ছিল তাওহীদের প্রচার করা। এই যে যুগে যুগে যে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর যে তাওহীদ, অর্থাৎ আল্লাহ যে এক, অদ্বিতীয় এবং আল্লাহর গুণাবলী সম্পর্কে প্রচার করার জন্যই যুগে যুগে আল্লাহ বিভিন্ন নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন কোরআন কোরআনের সূরা আন-নাহল আয়াত ৩৬-এ, আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। তো আমরা তো জানি যে আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন, যারা আমাদের আল্লাহর গুণ, তাওহীদ এবং যেসব কাজ করলে আমরা সঠিক পথে যেতে পারবো, আমরা সফলকাম হতে পারবো এবং নিষিদ্ধ কাজসমূহ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সকল জাতিতেই এরকম রাসূল আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল, রাসূলের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদে বিশ্বাসের যে প্রভাব, এটি সম্পর্কে এখন আমরা জানব। এটি আমাদের বর্ণনামূলক প্রশ্নে আসতে পারে। বর্ণনামূলক প্রশ্নের জন্য এটি অনেক ইম্পর্ট্যান্ট। তো দেখি এখানে কি রয়েছে। মানব জীবনে তাওহীদে বিশ্বাসের প্রভাব অপরিসীম। তাওহীদে বিশ্বাসের ফলে মানুষের চরিত্রে অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে। তাওহীদে বিশ্বাস তাকে সৎকর্মশীল করে তোলে। তো তাওহীদে বিশ্বাসের একটি পয়েন্ট হচ্ছে তাওহীদে বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। তো আমরা এই পয়েন্টটি লিখব। পরীক্ষায় খাতা যখন লিখব তখন প্রেজেন্টেশনটি হবে হচ্ছে, প্রথমে আমরা লিখে নিব হচ্ছে মানব জীবনে তাওহীদে বিশ্বাসের প্রভাব অপরিসীম। তাওহীদে বিশ্বাসের ফলে মানুষের চরিত্রে অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে। নিম্নে এসবের আলোচনা করা হলো। এটি লিখে আমরা ১ নম্বর পয়েন্ট দিব এবং ১ নম্বর পয়েন্টে লিখব হচ্ছে তাওহীদে বিশ্বাস তাকে সৎকর্মশীল করে তোলে। তো এটি যখন পয়েন্ট দিয়ে কোলন দিয়ে আমরা এই জিনিসগুলো যা আছে তা বর্ণনা করব। তো চলুন দেখি যে হচ্ছে এখানে দুর্বোধ্য কিছু আছে কিনা।
সে মনে প্রাণে বিশ্বাস করে যে তাকে পরকালে আল্লাহর কাছে দুনিয়ার জীবনের ভালো মন্দ সব কাজের হিসাব দিতে হবে। তার কোনো মন্দ কাজ দুনিয়ার কেউ না দেখলেও তা মহান আল্লাহর দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। তিনি সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তাই সে পরকালে তার রবের সমীপে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর ভয় করে এবং এ কারণে প্রবৃত্তির বশবর্তী হয়ে খেয়াল খুশিমতো কোনো কাজ করতে পারে না। দেখুন, এখানে আমরা যে তাওহীদের বিশ্বাসের যে প্রভাব আমাদের জীবনে তার আলোচনা করা হয়েছে। আমরা বললাম যে তার প্রথম পয়েন্টটি হলো যে হচ্ছে আল্লাহর যে তাওহীদে বিশ্বাস তাকে সৎকর্মশীল করে তোলে। অর্থাৎ একজন ব্যক্তি যখন আল্লাহর প্রতি বিশ্বাস করবে তখন সে চাইলেই খারাপ কাজ করতে পারবে না। তখন তার মনে সবসময় আল্লাহর ভয় থাকবে। যদি একজন ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস না করে সে হয়তো বা একটি খারাপ কাজ করতে পারবে যদি তাকে কেউ না দেখে। যেমন একজন রাতের আধারে যদি চুরি করতে যায় তখন যদি কেউ তাকে নাও দেখে তাহলে আল্লাহ তাকে দেখবে। এটি যদি সে বিশ্বাস করে তাহলে সে চুরি করতে পারবে না। এরকম যত খারাপ কাজ রয়েছে, আমরা যদি তাওহীদে বিশ্বাসী হই এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হই, আমরা এসব খারাপ কাজগুলো করতে পারবো না কোনো মতেই। কারণ তখন আমরা আল্লাহর ভয় পাবো এবং খারাপ কাজগুলো থেকে দূরে থাকতে বাধ্য হব। তো এভাবেই আমরা তাওহীদে বিশ্বাসের মাধ্যমে সৎকর্মশীল হতে পারবো। তো যখন আমরা পয়েন্টে এই লেখাগুলো লিখব তারপরে আমরা এই কোরআনের আয়াতটি দিব যে হচ্ছে, পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার আবাস। তো আমরা এখানে লিখব হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটি লিখে এই আয়াতটি দিব যে আল্লাহ তাআলা এই যে তাওহীদে বিশ্বাস করবে তাকে এই পুরস্কারের কথা বলেছেন এবং নিচে একটি টান দিয়ে সূরা আল নাজিয়াত আয়াত 40-41 দিয়ে দিব। তাহলে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হবে। তাওহীদে বিশ্বাসের আরও একটি প্রভাব আমরা 2 নম্বর পয়েন্টে দিব যে হচ্ছে তাওহীদের চেতনা মানুষকে গোলামি থেকে মুক্তি দিয়ে মানবতার মহিমাকে ঊর্ধ্বে তুলে ধরে। তো দেখুন, যখন আমরা তাওহীদে বিশ্বাস করব তখন তো আমরা সবাই জেনেই যাব যে হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে রয়েছেন তিনি হলেন আমাদের আল্লাহ তাআলা। তিনি পরম ক্ষমতাময় এবং তিনি হচ্ছে এই পৃথিবীর বাদশাহ। তিনি সবকিছু সৃষ্টিকর্তা, তার থেকে বড় কেউ নেই। তো আল্লাহ তো তাওহীদে বলে দিয়েছেন যে হচ্ছে তাওহীদের মৌলিক বিষয়গুলোর মধ্যেই রয়েছে যে আল্লাহ ছাড়া কারো অনুগত্য না করা। তো তখন আমরা যেই সমাজের অন্যান্য বিষয়ের প্রতি যে মানুষের গোলামি বা আহ, যেই তোষামোদী বিষয়গুলো রয়েছে তা থেকে আমরা দূরে থাকতে পারবো যখন আমরা তাওহীদে বিশ্বাস করব। তখন আমরা অন্য মানুষের যে গোলামি থেকে মুক্তি পেতে পারবো। তো এই পয়েন্টটি আমরা লেখার পরে কলম দিয়ে এই ব্যাখ্যাগুলো দিব এবং নিজের মতো যা চাই তাও তুলে ধরতে পারবো। তো দেখি কি রয়েছে এখানে। হ্যাঁ, তাই তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষের আত্মার প্রকৃত মুক্তি ঘটে। ফলে একজন প্রকৃত তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল নীচতা, হীনতা, ভীরুতা ও সংকীর্ণতা থেকে মুক্তি হয়ে নির্ভীক, অকুতোভয় ও সাহসী মানুষে পরিণত হয়। সে যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে না, তেমনি সে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনাও করে না। তো যে তাওহীদ যে অনুসরণ করে সে অবশ্যই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না, এটাই স্বাভাবিক। সে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। সে যখন আল্লাহর কাছে একমাত্র মাথা নত করবে তখন সে জাগতিক সকল যে বিষয় এবং জগতে যত মানুষ রয়েছে তাদের কাছে সে আর মাথা নত করবে না। তখন সে তার নিজের কাজে আত্মপ্রত্যয়ী হবে এবং তার মনের যে ভয়, সংকীর্ণতা এবং এগুলো দূর হয়ে যাবে। তখন সে কি হবে? সে কখনো কারো আনুগত্য করবে না, দাসত্ব করবে না। যদি দাসত্ব করতেই হয়, আনুগত্য করতেই হয়, সে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে। তো এর ফলে কি হবে? চলুন আমরা বাস্তব ক্ষেত্রে একটা বিষয় দেখি।
তো আমরা দেখতে পাই যে হচ্ছে ইউরোপে যে বর্ণ বৈষম্য রয়েছে, যে হচ্ছে সাদা মানুষ কালো মানুষকে বৈষম্যের চোখে দেখে, তাদেরকে ছোট মনে করে। কিন্তু যে তাওহিদে বিশ্বাসী যেই হোয়াইট মানুষগুলো রয়েছে, তারা যেই ব্ল্যাক মানুষরা রয়েছে তাদেরকে অবশ্যই অবহেলা করতে পারবে না। কারণ সে জানে যে হচ্ছে সকল কিছুই আহ, সমান, আল্লাহর চোখে সবকিছুই সমান, এবং সে কাউকে ছোট করে দেখবে না। এবং যেই ব্ল্যাক মানুষটি রয়েছে, সেও হচ্ছে যে সাদা, তার কাছে মাথা নত করবে না। তো তাওহীদে বিশ্বাসের আরেকটি প্রভাব যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে তাওহীদের বাণী এমন এক অমীয় সুধা, যা পান করে একজন তাওহীদবাদী পরম প্রশান্তি লাভ করে। তো এটি আমাদের আরেকটি পয়েন্ট। তো চলুন ভিতরে কি লেখা আছে দেখি। তখন দুনিয়ার সকল চাওয়া পাওয়া, দুঃখ দুর্দশার ঊর্ধ্বে উঠে সে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি লাভে ব্যাকুল হয়ে ওঠে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাওহীদের বাণী প্রচার শুরু করেন, তখন নমরুদের রোষানলে পড়ে তিনি আগুনে নিক্ষিপ্ত হন। কিন্তু তাওহীদের চেতনায় তিনি এমন বলীয়ান ছিলেন যে তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হয়নি, বরং এমন বিপদের মুহূর্তেও তিনি ছিলেন নিশ্চিত। তিনি বিশ্বাস করতেন যে তিনি যে এক ও একক সত্তার উপর ঈমান এনেছেন, তিনি তাকে রক্ষা করবেন। তো এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের একটি ঘটনার কথা বলা হয়েছে। তো আমরা সকলেই জানি যে হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের যে নমরুদ রয়েছিল, নমরুদের রোষানলে পড়তে হয়েছিল, এবং নমরুদ একসময় তাকে আগুনে নিক্ষেপ করেছিল পুড়িয়ে মেরে ফেলার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছিল? সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সে আগুনে যখন গিয়েছিল, তখনও তিনি বিচলিত হননি। তিনি বিশ্বাস রেখেছিলেন মনে মনে যে আল্লাহ তাকে সে আগুন থেকে রক্ষা করবে। তো আমরা জানি যে হচ্ছে যেই আগুনে নিক্ষেপ করেছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে তার কাছে পাঠান, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পাঠান, এবং ইব্রাহিম আলাইহিসসালাম তার ডানা দিয়ে আগুনকে নিভিয়ে দেয়, এবং ইব্রাহিম আলাইহিসসালাম সেই আগুন থেকে নিরাপদে আসতে পারে। এবং তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আগুনটি শীতল ও আরামদায়ক মনে হতে থাকে। তো আমরা অ্যাজ এ মুসলিম এটা অবশ্যই এই ঘটনাটি আমরা জানি। তো এটি হচ্ছে তাওহীদে বিশ্বাসের প্রভাব। মানুষ যখন তাওহীদে বিশ্বাস করে, তখন সে কোনো কিছুতেই ভয় পায় না। যত নমরুদি হোক, যত আগুনই হোক, কোনো কিছুতেই তার ভয় থাকবে না। তার মনে এক ধরনের প্রশান্তি অনুভব হতে থাকবে। তাই আমাদের অবশ্যই তাওহীদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তো যদি আমাদের প্রশ্নে আসে যে তাওহীদে বিশ্বাসের প্রভাব আলোচনা করুন, তখন আমরা এই পয়েন্টগুলো দিব। পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে সেই আয়াতগুলো সহ ব্যাখ্যা করব। তাহলে ইনশাল্লাহ আমরা ভালো নম্বর ক্যারি করতে পারবো। তো আরেকটি তাওহীদে বিশ্বাসের প্রভাব রয়েছে, তা হলো তাওহীদ মানব মর্যাদা প্রতিষ্ঠা করে। ওই যে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কথা বললাম, সেটিও হচ্ছে এখানে আলোচনা করতে পারবেন আপনারা। যেমন জাতিভেদ, বর্ণভেদ সহ মানুষে মানুষে সকল ভেদাভেদ দূর করে আল্লাহ মানুষকে এক কাতারে শামিল করে। কারণ তাওহীদ মানুষকে শিক্ষা দেয় যে সকল মানুষকে মহান আল্লাহ একজন নর ও নারী অর্থাৎ আদম ও হাওয়া থেকে সৃষ্টি করে তাদের দুজন থেকেই মানব সম্প্রদায় ও সভ্যতার ক্রমবিকাশ ঘটিয়েছেন। তো যখন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, তখন আমাদের বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে যত মানুষ রয়েছে, সকল মানুষই এসেছে এক আদম ও এক হাওয়া থেকে। তো যেহেতু আমরা সকলেই এক আদম ও এক হাওয়া থেকে এসেছি, তো আমরা কেউই বড় কেউই ছোট নই। কোনো জাতিভেদ, বর্ণভেদ এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত না। অর্থাৎ এগুলো আমরাই নিজেরাই সৃষ্টি করেছি, সমাজ সৃষ্ট জিনিস এগুলো। তো এগুলো আমরা তখন আর মানব না। যে জাতিভেদ রয়েছে, বর্ণভেদ রয়েছে, যে এগুলো আমরা না মেনে সকলকেই সমান হিসাবে দেখতে পাবো আমরা যখন তাওহীদে বিশ্বাস করব। তাই সকল মানুষই সমান, যেহেতু আদম হাওয়া থেকে এসেছে সকলেই। বিশেষ মর্যাদার মাপকাঠি গোত্র বা বংশ নয়,
বরং মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত তারাই যারা আল্লাহ ভীরু। তো কেউ একজন সাদা, কেউ হচ্ছে ইউরোপিয়ান, আর আমরা হচ্ছে বাঙালি, তাই বলে যে ইউরোপিয়ানরা হচ্ছে আমাদের থেকে বেশি মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সেটি নয়। তো বরং যে আল্লাহর প্রতি বেশি ভীরু, সেই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। এ বিশ্বাস জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করে এবং বিশ্ব মানব সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তো এটি আমাদের ছোট একটি প্রশ্নে আসতে পারে যে হচ্ছে তাওহীদ মানুষকে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারে এবং বা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে কিভাবে তাওহীদ আমাদের আবদ্ধ করতে পারে। তো তখন আমরা সেখানে আলোচনা করব যে হচ্ছে আল্লাহর প্রতি যখন আমরা বিশ্বাস রাখবো, তখন আমরা বিশ্বাস রাখবো যে হচ্ছে সকল মানুষ এক আদম ও এক হাওয়া থেকে এসেছে। তখন আমরা আহ, বুঝতে পারবো যে কেউই, যে সমাজে যে বর্ণ বা জাতি বৈষম্য রয়েছে, যে ইউরোপিয়ান, বাঙালি, তারপর হচ্ছে এশিয়ান, এসবের মধ্যে যে বৈষম্য রয়েছে, বা হচ্ছে হোয়াইট অথবা ব্ল্যাক, এসবের মধ্যে যে বৈষম্য রয়েছে, এসব হচ্ছে নিতান্তই মানব সৃষ্ট। এগুলো হচ্ছে আল্লাহ সৃষ্ট নয়। তো আমরা যখন তাওহীদে বিশ্বাস করব, তখন আমরা কেউ কাউকে বড় করে দেখব না অথবা কেউ কাউকে ছোট করে দেখব না। তখন সারা পৃথিবীর মধ্যে এক এক ধরনের ভ্রাতৃত্ববোধ তৈরি হবে এবং এভাবেই তাওহীদের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্বের সৃষ্টি হবে। তো এখন আমরা আলোচনা করব আখিরাতের প্রতি ঈমান সম্পর্কে। আখিরাতের প্রতি ঈমানের যে মূল বিষয় তা হচ্ছে জান্নাতে বিশ্বাস। তো আমরা জান্নাত সম্পর্কে সকলেই জানি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তো দেখি জান্নাত সম্পর্কে এই বইয়ে কি আলোচনা করা হয়েছে। জান্নাত একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে বাগান, উদ্যান, নয়নাভিরাম ও মনোমুগ্ধকর পরিবেশ, সৎকর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল। তো আমরা সকলেই জানি যে হচ্ছে জান্নাত হচ্ছে আরবি শব্দ, এবং জান্নাত মানে কি এটাও আমরা জানি। জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে বাগান। জান্নাতের বাগান তো আমরা বলি। জান্নাতে যা হচ্ছে মানুষের মনোমুগ্ধকর এবং সৎকর্মশীলদের চূড়ান্ত আবাসস্থল, এই আরবি শব্দ জান্নাতটির অর্থ এগুলো। তো ইসলামী পরিভাষায় আখিরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত হলো এমন একটি জায়গা যা হচ্ছে ঈমানদার ও ঈমানদার ও নেককার বান্দাদের জন্য চিরশান্তির যে আবাসস্থল, সেটি আমাদের জান্নাত। জান্নাতীরা যা কিছু কামনা করবে সেখানে তার সবকিছুই পাবে। তো আমরা তো জানি যে জান্নাতে কোনো কিছুই অপ্রাপ্তি রবে না। আমরা আল্লাহর কাছে যাই চাইবো জান্নাতে গিয়ে, তাই আমরা পাবো। জান্নাত হলো এমন জায়গা যেখানে বান্দার কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। তো আল্লাহ তাআলা কুরআনে জান্নাত সম্পর্কে কি বলেছেন দেখি। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা আকাঙ্ক্ষা করো। এটি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। এটি এই আয়াতটি থেকে আমরা জানতে পারি যে হচ্ছে জান্নাতে আমাদের মনে যা চাই তাই আমরা পাবো, এবং আমাদের মনে যা আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, যে আমার মনে যদি হয় যে আমি একটি আঙ্গুর ফল খাবো, তাহলে আমার সামনে আঙ্গুর চলে আসবে। যদি আমার মনে চায় যে হচ্ছে আমি একটি আহ, সমুদ্রের কাছে গিয়ে বসে থাকবো, তাহলে তাই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আর হচ্ছে এটি আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি আপ্যায়ন, কারণ আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করি, প্রকৃত মুমিন বান্দা হই এবং অন্যের হক নষ্ট না করি, তাহলে আল্লাহ আপ্যায়ন স্বরূপ এবং আমাদের উপহার স্বরূপ এই জান্নাত দান করবেন। এটি আল্লাহ তাআলা সূরা হামিমের আশ-সাজদা নামক সূরাতে আয়াত 31-32-এ এটি উল্লেখ করেছেন। তো আমরা সকলেই জানি যে জান্নাতের 8টি স্তর রয়েছে। এই 8টি স্তরের আলাদা আলাদা নাম রয়েছে। যেই উৎকৃষ্ট
জান্নাত রয়েছে, যা জান্নাতের সবচেয়ে ভালো জান্নাত যেটা, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এর বাংলা অর্থ হচ্ছে স্বর্গের উদ্যান। 2 নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুন নাইম, সুখ স্বাচ্ছন্দ্য ও নিয়ামতের উদ্যান। জান্নাতুল মাওয়া অর্থ প্রকৃত আশ্রয়স্থল। জান্নাতুল আদন অর্থ স্থায়ী জান্নাত। দারুস সালাম অর্থ শান্তির আবাস। দারুল খোলত অর্থ স্থায়ী শান্তি। দারুল মাকাম অর্থ স্থায়ী নিবাস। দারুল কারার অর্থ এমন আবাস যার শুরু আছে কিন্তু শেষ নেই। তো আমরা যে জান্নাতের 8টি আরবি নাম রয়েছে সেগুলো মুখস্থ করে ফেলবো। আমাদের পরীক্ষায় এটি আসতে পারে যে জান্নাত সম্পর্কে যদি লিখতে বলে, তাহলে অবশ্যই আমাদের এই 8টি সম্পর্কে আরবিতে বলতে হবে। সেই 8টি নাম সম্পর্কে আমাদের জানতে হবে, এবং বাংলা নামগুলো না জানলেও চলবে। আর এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? জান্নাতুল ফিরদাউস। আমরা তো যখন দোয়া করি তখন বলি যে আল্লাহ, আপনি আমাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তারপর হচ্ছে জান্নাতের নহর ও ঝর্ণাসমূহ। তো জান্নাতে কি কি রয়েছে আল্লাহ তা পবিত্র কুরআনে বর্ণনা করেছে, এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ আমাদেরকে এসব জান্নাতের বর্ণনা দিয়েছেন, যা থেকে আমরা জানতে পারি যে জান্নাতে কি কি রয়েছে। জান্নাতে মোট 4 ধরনের নদী বা নহর প্রবাহিত রয়েছে। এগুলো হলো, এই যে 4টি নহর, এই 4টি নহরের নাম আমাদের মনে রাখতে হবে। একটি হচ্ছে নির্মল পানির নহর, দুধের নহর, পবিত্র পানীয় নহর এবং মধুর নহর। তো জান্নাতে যে 4টি নদী রয়েছে তার মধ্যে একটি কি নির্মল পানির নহর, সেটি দিয়ে নির্মল পানি প্রবাহিত হবে। আরেকটি হচ্ছে দুধের নহর, সেই নদীটি দিয়ে দুধ প্রবাহিত হবে। এবং আরেকটি হচ্ছে পবিত্র পানীয় নহর, সেটি দিয়ে পবিত্র পানি প্রবাহিত হবে। আরেকটি থাকবে হচ্ছে মধুর নহর, সেই নদীটি দিয়ে শুধু মধু প্রবাহিত হবে, এবং আমরা যখন যা চাইবো তাই পান করতে পারবো সেই নহরগুলো থেকে। আর সেই মধু আর সেই পানি, সেই দুধ অবশ্যই পৃথিবীর দুধ, মধু নহরে থেকে পানীয় থেকে অবশ্যই খুবই ভালো থাকবে। এ সকল নদী বা নহর ছাড়াও আরো 3 ধরনের ঝর্ণা জান্নাতে চিরকাল প্রবাহিত হতে থাকবে। সেগুলো হলো কাফুর নামক ঝর্ণা, যার পানি সুগন্ধময় ও সুশীতল। একটি ঝর্ণা থাকবে যার নাম হচ্ছে কাফুর। সেই ঝর্ণার পানির বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তাহলে সুগন্ধময় হবে সেই ঝর্ণার পানি এবং সুশীতল হবে। তারপর হচ্ছে সালসাবিল নামক ঝর্ণা থাকবে, যার পানি হবে সুগন্ধময় ও উত্তপ্ত থাকবে। সেই ঝর্ণার পানি কি থাকবে? সুগন্ধময়, প্রচুর সুগন্ধ বয়ে আসবে সেই পানি থেকে, এবং পানিটি থাকবে উত্তপ্ত। তাসনিম তাসনিম নামক আরেকটি ঝর্ণা থাকবে, যার পানি থাকবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ না গরম থাকবে না শীত থাকবে, ঠান্ডা থাকবে। তো সেই পানিটি এমন থাকবে, যার নাম হচ্ছে তাসনিম। তো জান্নাত গেল, জান্নাতের পরে আমাদের জানতে হবে যে জাহান্নাম, যেখানে আমরা কেউ যেতে চাই না। অথচ সেখানে না যাওয়ার জন্য আমাদের যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে তাও আমরা করি। দেখি সেই জাহান্নাম সম্পর্কে একটু জানি। জাহান্নাম হচ্ছে জান্নাতের মতোই আরবি শব্দ। জাহান্নামের বাংলা অর্থ হলো শাস্তির স্থান, দুঃখময় স্থান, নিকৃষ্টতম স্থান, দুর্গন্ধময় স্থান। এগুলো হচ্ছে জাহান্নাম আরবি শব্দটির বাংলা অর্থ। তো জাহান্নামের যে বৈশিষ্ট্যসমূহ আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করেছেন তা আমরা জেনে নিই। জাহান্নাম গভীর অন্ধকারাচ্ছন্ন। জাহান্নাম এমন একটি জায়গা যা হচ্ছে প্রচুর অন্ধকার থাকবে, প্রচুর অন্ধকার, পৃথিবীর অন্ধকারের থেকে অত্যাধিক ভয়াবহ এমন একটি স্থান জাহান্নাম। জাহান্নাম হবে বিপদ সংকুল, জাহান্নাম হবে অতি সংকীর্ণ এবং নিকৃষ্টতম স্থান। তো আমরা জানি যে জাহান্নাম হবে অতি সংকীর্ণ হবে। জান্নাত যেমন বিশাল, জাহান্নাম হবে অতি সংকীর্ণ এবং নিকৃষ্টতম একটি স্থান, এবং জাহান্নামে সবসময় আগুন প্রজ্বলিত থাকবে। জাহান্নামে ভয়াবহ আগুন সবসময় জ্বলতে থাকবে এবং সেই আগুনে সকলকে শাস্তি দেওয়া হবে।
এবং জাহান্নাম হলো পাপীদের আবাসস্থল। সেই জাহান্নামের মধ্যে সকল পাপী যারা পৃথিবীতে পাপ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, নিজের প্রতি জুলুম করেছে, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তো জান্নাতের যেমন ৮টি স্তর রয়েছে, জাহান্নামেরও রয়েছে ৭টি স্তর। এই ৭টি স্তরের নামসমূহ আমরা জেনে নিই। জাহান্নামের প্রথম স্তরটি হচ্ছে হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতামা, জাহান্নাম। এর মধ্যে জাহান্নাম হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তো জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। যেমন যা বর্ণনা করেছেন জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে, জান্নাতের আনন্দ সম্পর্কে। তো চলুন আমরা জাহান্নামের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই, তাহলে হয়তো আমরা পাপ কাজ থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারবো। নিশ্চয় জাহান্নাম সমস্ত দিক থেকে কাফিরদের বেষ্টন করে রাখবে। তাদের নিচে থাকবে আগুনের বিছানা, আর উপরে থাকবে আগুনের চাদর। তো তাদের চামড়া পুড়ে যাবে, তখনই অন্য চামড়া দিয়ে তা পাল্টে দেওয়া হবে। তো জাহান্নাম এমন একটি স্থান যা হচ্ছে, যার উপরেও থাকবে আগুন, আগুনের চাদর থাকবে নিচে, আর হচ্ছে মানে উপরে নিচে দুইটাতেই আগুন থাকবে। এবং সেই আগুনের ভয়াবহতাতে মানুষের চামড়া বারবার পুড়ে যাবে। অথচ যখন তার চামড়াটা পুড়ে যাবে তখন আবার তার নতুন চামড়া তৈরি হবে শরীরের মধ্যে, এবং সেখান থেকে কোথাও পালাবার জায়গাও থাকবে না। কত ভয়াবহ আমরা বুঝতে পারছি এই বর্ণনা থেকে। বলা হবে, তোমরা শাস্তি আস্বাদন করো, তোমাদের জন্য শাস্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করা হবে না। তারা জাহান্নামীদের রক্ষীদের বলবে, তোমরা তোমাদের রবকে বলো, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব হালকা করে দেন। রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে তোমাদের রাসূলগণ আসেনি? তারা বলবে, অবশ্যই এসেছিল। তখন রক্ষীরা বলবে, তবে তোমরাই আহ্বান করো, আর কাফিরদের আহ্বান কোনো কাজে আসবে না। তো দেখুন, এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি যে জাহান্নাম কতটা ভয়াবহ হবে। জাহান্নামের উপরেও থাকবে আগুন, নিচেও থাকবে আগুন। সেই আগুনের মধ্যে যখন আমরা এরকম শাস্তি পেতে থাকব, তখন জাহান্নামবাসীরা যে বলতে থাকবে যে একদিনের জন্য রক্ষীদের, জাহান্নামের যে রক্ষী আছে তাদেরকে জাহান্নামবাসীরা বলতে থাকবে যে একদিনের জন্য এই আল্লাহকে বলে জাহান্নামের আগুনটা একটু হালকা করে দেওয়ার জন্য। তখন রক্ষীরা তাদেরকে বলবে যে তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণ নিয়ে রাসূলগণ আসেনি এবং তোমাদেরকে ভালো কাজ এবং ভালো কাজ করতে বলেনি এবং খারাপ কাজ করতে নিষেধ করেনি? তখন জাহান্নামবাসী বলবে, অবশ্যই এসেছিল। আর তখন তারা যে হচ্ছে আহ্বান রাখেনি, তার জন্যই যে এই শাস্তি তাদের প্রাপ্য হয়েছে, তাও রক্ষীরা তাদেরকে বুঝিয়ে দিবে, এবং বুঝিয়ে দিবে যে হচ্ছে একদিনের জন্য শাস্তি এখানে হালকা হবে না। তো জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের মুখমণ্ডল আগুনে দগ্ধ হবে, আর চেহারা হবে বীভৎস। মাথার উপর গরম পানি ঢালা হবে, চামড়া ও উদরে যা কিছু আছে তা গলে যাবে, আর তাদের লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে আবার তাতে ঠেলে দেওয়া হবে। কতটা ভয়াবহ হবে জাহান্নাম, এটি থেকে আমরা সুস্পষ্ট ধারণা করতে পারছি এর ভয়াবহতা সম্পর্কে। এই স্লাইডটি থেকে আমরা জাহান্নামের বর্ণনা সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে আরো বেশি জানতে পারবো। তো আমরা নিজে থেকে স্লাইডটি একটু পড়ে নিব। এখন আমরা জানব কুফর সম্পর্কে। কুফর হলো তাওহীদের বিপরীত একটি বিষয়। তাওহীদে যেমন আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর একত্বে বিশ্বাসের কথা বলা হয়েছে, এবং কুফরে বলা হয়েছে যে হচ্ছে তাওহীদের যার বিশ্বাস নেই, অর্থাৎ আল্লাহর একত্বে যার বিশ্বাস নেই, তাই হচ্ছে কুফর। আর যে কুফর করবে সে হচ্ছে কাফির। তো এখানে এটি বলা হয়েছে কুফরের ক্ষেত্র। তো আমরা চলুন কুফরের ক্ষেত্র সম্পর্কে জেনে নিই। এটি আমাদের জানতে হবে আমাদের নিজের প্রয়োজনে, নিজের ধর্মের প্রয়োজনে। তো
আমরা চলুন জানি এটা। কুফর হচ্ছে ঈমানের বিপরীত। আল্লাহর একত্ববাদ, ফেরেশতা, আসমানী কিতাব, নবী রাসূল, আখিরাত, তাকদীর, ভাগ্য, মৃত্যুর পরে পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, কিয়ামত এসব বিষয়ের কোনো একটিকে অবিশ্বাস ও অস্বীকার করা কুফর। মহান আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর তাদের আদেশ নিষেধ মেনে না চলা ফিসক বা পাপাচার, যা মানুষকে কুফরের দিকে ধাবিত করে। তো যেই তাওহীদের বিষয়গুলো রয়েছিল তা যদি আমরা বিশ্বাস না করি তাহলেই হচ্ছে কুফর করা হবে। বিশ্বাসের যথার্থতা কাজের মাধ্যমে নিশ্চিত হয়। আবার ইসলামের আদেশ নিষেধসমূহ অবিশ্বাস করাও কুফর। সালাত, সাওম, হজ, জাকাত ইত্যাদি ইসলামে ফরজ ইবাদত। এগুলো অবশ্য পালনীয়। এগুলোকে অস্বীকার করা হচ্ছে কুফর। তো যেই সালাত রয়েছে, সাওম রয়েছে, হজ রয়েছে, এগুলো যদি আমরা পালন না করি তাহলে আমাদের কুফর করা হবে এবং আমরা কাফির হয়ে যাব। এমনিভাবে মদ, জুয়া, সুদ, ঘুষ, অন্যায়ভাবে হত্যা ইত্যাদি হারাম কাজের কোনো একটিকে হালাল মনে করাও হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত। যদি যে হারাম কাজগুলো রয়েছে সেগুলো যদি আমরা নাও করি কিন্তু যদি বিশ্বাস করি যে হচ্ছে সেই হারামগুলোকে যদি আমরা হালাল মনে করি তাহলেও আমাদের সেটা কুফর করা হবে, এবং হালালকে যদি আমরা হারাম মনে করি তাও আমরা কুফরে শামিল হব। তো এখন আমরা জানবো নিফাক সম্পর্কে। দেখি নিফাক জিনিসটি কি। নিফাক একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। অর্থাৎ অন্তরে একরকম চিন্তাধারা বা বিশ্বাস গোপন রেখে বাইরে তার বিপরীত আচরণ বা ভাব প্রকাশ করা। শব্দটির মূল অর্থ খরচ করা, গোপন করা, চালু করা, অস্পষ্ট করা ইত্যাদি। তো আমরা ইংরেজিতে যেটিকে হিপোক্রেট বলে থাকি তার হচ্ছে আরবি রূপটাই হচ্ছে নিফাক। সেই নিফাক বা নিফাকে যারা লিপ্ত তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা কি করে? মুনাফিকরা হচ্ছে অন্তরে এক ধরনের বিশ্বাস ধারণ করে কিন্তু তারা মুখে আরেক ধরনের কথা বলে। এটি হচ্ছে নিফাক। অর্থাৎ বাহিরে আরেক ধরনের জিনিস তারা প্রকাশ করে। তো যারা নিফাকে লিপ্ত তারাই হচ্ছে মুনাফিক। তো নিফাক হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বিশ্বাসের নিফাক, আরেকটি হচ্ছে কর্মের নিফাক। তো বিশ্বাসের নিফাক কি? সংক্ষেপে যদি আমি বলি, বিশ্বাসের নিফাক হচ্ছে যেগুলো বিশ্বাস করার বিষয়বস্তু রয়েছে, যেমন হচ্ছে কুরআন ও হাদিসে নিফাকের যে আলোচনাগুলো রয়েছে, তারপর হচ্ছে আরো অন্যান্য যে বিশ্বাসের বিষয় রয়েছে, যেমন ফেরেশতা আছে, আল্লাহ এক, যেগুলা বিষয়, এগুলা যদি হচ্ছে যেগুলো আমাদের বিশ্বাসের বিষয় সেগুলো হচ্ছে মনে মনে আমি বিশ্বাস না করে যদি বাহিরে সবাইকে বলি যে হচ্ছে না আমি বিশ্বাস করছি বিষয়টা, এটা হচ্ছে আমাদের নিফাক হবে। আর আমরা নিফাক করলে আমাদের নাম হবে মুনাফিক। এগুলো বিশ্বাসের নিফাক। আর হচ্ছে কিছু রয়েছে কর্মের নিফাক। তো কর্মের নিফাক কি কি তা চলুন একটু দেখে নিই শর্টে। তা হলো যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তা খিয়ানত করে। যদি আপনি মুনাফিকের কাছে কিছু একটা আমানত রাখেন তখন সে তার খিয়ানত করবে। যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। তো সে মিথ্যা কথা বলবে, মুনাফিক সবসময় মিথ্যা কথা বলে। যখন সে চুক্তি বা প্রতিজ্ঞাবদ্ধ হয় তখন তা ভঙ্গ করে। মুনাফিকরা কি করে? চুক্তি ভঙ্গ করে। যখন সে ঝগড়া করে তখন সে অশ্লীল কথা বলে। তো ঝগড়া করার সময় গালাগালি করে, অশ্লীল কথা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। তো আমরা যথাসম্ভব চেষ্টা করব যে এই বিষয়গুলো এড়িয়ে চলার, না হলে আমরা মুনাফিকের অন্তর্ভুক্ত হব। মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য। তো মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ তাআলা একটি সূরা যার নাম হচ্ছে মুনাফিকুন, তার আয়াত 1-এই বলেছেন। চলুন দেখি কি। যখন মুনাফিকরা আপনার নিকট আসে তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে আপনি নিশ্চয়ই তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তো আল্লাহ সূরা মুনাফিকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি যখন মুনাফিকদের সামনে যাবেন তখন মুনাফিকরা আপনাকে বলবে যে আমরা বিশ্বাস করি যে হচ্ছে আপনি
আল্লাহর রাসূল, অর্থাৎ মুখে সে স্বীকার করছে যে হচ্ছে সে নবীকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিচ্ছে। কিন্তু আল্লাহ তো জানেন মানুষের মনে কি চলছে। তখন আল্লাহ আবার বলছেন যে মুনাফিকরা মনে মনে তা বিশ্বাস করছে না, তারা হচ্ছে মিথ্যাবাদী। তারা মনে মনে ভাবছে যে হচ্ছে আল্লাহর রাসূল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আল্লাহ মুনাফিকুনের আয়াত 1-এ এই বাণীটি প্রচার করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক সম্পর্কে কি বলেছেন চলুন দেখে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি। যখন মুনাফিক কথা বলে তখন মিথ্যা কথা বলে, মুনাফিকরা যখন ওয়াদা করে তখন ওয়াদার খেলাপ করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খিয়ানত করে। এটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম নামক হাদিসগুলোতে রয়েছে। তো নিফাকের যে কুফল ও পরিণতি রয়েছে তা আমরা একটু রিডিং পড়ে নিব। তো এখানে আল্লাহ তাআলা যে নিফাকের যেই কুফল সম্পর্কে বলেছেন তার একটি হাদিস রয়েছে, আল্লাহ না সরি কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল নিসাতে আয়াত নাম্বার 145-এ আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতর স্তরে থাকবে এবং তাদের জন্য আপনি কখনো কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাহ তাআলা মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হচ্ছে মুনাফিকদের জায়গা কোথায় হবে? জান্নাতের সর্বনিম্ন স্তরে, এবং সেইখানে তাদেরকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। আমরা তো জাহান্নাম সম্পর্কে জানলামই, সেখানে হচ্ছে জাহান্নামে কেউ কাউকে সাহায্য করবে না এবং তাদের সাহায্যের জন্য কেউ থাকবে না, সেটি আল্লাহ নিজেই বলছেন। তো সবাই আমরা চেষ্টা করব মুনাফিকি যাতে আমরা না করি তা থেকে সতর্ক থাকা, এবং মুনাফিকের যে 4টি আচরণ সম্পর্কে জানলাম এবং নবীজি যে 3টি আচরণের কথা বলেছে তা যথাসম্ভব বর্জন করা। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সকলকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু গো এডুকেশনকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।